إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم حضرات علماء کرام সম্মানিত মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ সালাতু সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি ইসলাম পেয়েছি সাফল্যের ঠিকানা আমরা খুঁজে পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন আমাদের পথ নির্দেশনা দেওয়ার জন্যে কিভাবে আমরা শান্তি পাবো স্বস্তি পাবো সেই পথ নির্দেশনা আমাদেরকে দেওয়ার জন্যে সত্যের বিকাশে অসত্যের বিনাশে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা আমি বড় ইহসান করেছি মুমিনদের প্রতি আমার নবীকে প্রেরণ করে কেন ইয়াতলু আলাইহিম আয়াতি তিনি তোমাদের সামনে আমার কিতাব কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করবেন আবৃত্তি করবেন পড়ে শোনাবেন ওয়াইযাক্কিহিম এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন কুসংস্কার থেকে শিরক থেকে ওয়ায়ুআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন যদিও তোমরা এই কোরআন নাজিলের পূর্বে নবুয়ত এবং রিসালাতের প্রেরণের পূর্বে তোমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলে আজকে আমরা আলোচনা করতে চাই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পাঠিয়েছেন রাসূলদের পাঠিয়েছেন আমাদেরকে সুশিক্ষিত করার জন্যে জ্ঞানের আলোকে আলোকিত করার জন্যে কুসংস্কার মুক্ত করার জন্যে বিজ্ঞান মনস্ক জাতি গঠনের জন্যে এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান প্রজ্ঞা হিকমত এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে অশিক্ষা কুশিক্ষা এবং কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করার জন্যে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুইসতু মুআল্লিমান সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমাদের শ্রেষ্ঠ শিক্ষক প্রধান শিক্ষক হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মে বা আদর্শে জ্ঞান বিজ্ঞান চর্চাকে বাধা দিয়েছে এই জন্য বার্ট্রান্ড রাসেল সহ অনেক দার্শনিক ধর্মের প্রতি তাদের আবেগ উষ্মা বিক্ষোভ প্রতিক্রিয়া তারা প্রকাশ করেছেন কারণ সেখানে জ্ঞান বিজ্ঞানে বাধা দেওয়া হয়েছে এবং ধর্মের নাম দিয়ে যারা বিজ্ঞান চর্চা করত তাদেরকে বাধা দেওয়া হতো এই অবস্থা দেখে স্বাভাবিক যে কোনো দার্শনিক বা বিজ্ঞানী সেটাকে মেনে নিতে পারে না এমনকি বিজ্ঞানী গ্যালিলিওকে যখন তিনি বললেন যে পৃথিবী ঘুরছে সব কিছুর সাথে তখন তাকে পৃষ্ঠে গির্জায় ডাকা হলো এবং তাকে নিষেধাজ্ঞা আরোপ করা হলো এই ধরনের কথাবার্তা যাতে বলা না হয় কিন্তু আমাদের ইসলাম জ্ঞানকে নলেজকে এত গুরুত্ব দিয়েছে যে কোরআনে পাকের সর্বপ্রথম আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রথম যে আয়াত নাজিল হয়েছে যে তুমি নামাজ পড়ো যাকাত দাও হজে যেতে হবে প্রতিবেশীর সাথে এই আচরণ তোমাকে করতে হবে সেটি নয় সর্বপ্রথম আয়াত হলো ইকরা তোমাকে পড়তে হবে জানতে হবে তার মানে যে শিক্ষাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে 23টি বছর ব্যাপী দিনে রাতে বিভিন্ন প্রশ্নের জবাবে বিভিন্ন পরিস্থিতির মূল্যায়নে যে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম আয়াত যেটি সেটি হচ্ছে ইকরা তোমাকে পড়তে হবে জানতে হবে কারণ এই জ্ঞান
এবং ঈমান একে অপরের পরিপূরক। যদি জ্ঞান মানুষকে ঈমানের পথে ধাবিত করে, ঈমানের দিকে উদ্বুদ্ধ করে। এই জন্যে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা জ্ঞানী তারাই কিন্তু আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি চিনতে পারে এবং আমাকে ভয় করে। ভয় করে মানে এখানে শ্রদ্ধা, সম্মান, মর্যাদা এবং ভালোবাসা, ইবাদত, আনুগত্য। এবং ঈমানকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন ধর্মে বলা হয়েছে তোমার ইগবিদ আইনাইক, তোমার চোখ বন্ধ করো এবং আমি যা বলছি তা মেনে নাও। বিভিন্ন জায়গায় সেটা বলা হয়েছে। কিন্তু আমাদের ধর্ম বিজ্ঞান মনস্ক ধর্ম, ইসলাম বুদ্ধিভিত্তিক মনস্কতাকে এত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন না, চোখ বুঝে নয়, প্রথমে তুমি জ্ঞান অর্জন করো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আগে তুমি জ্ঞান অর্জন করো, এরপর তুমি বুঝতে পারবে যে আমি আল্লাহ একক। এগুলো এমনি এমনি সৃষ্টি হয়নি, প্রকৃতিবাদীদের সেই যুক্তি নয়, সংশয়বাদী কেউ হতে পারবে না, নাস্তিক কেউ হতে পারবে না। যদি তুমি আমার সৃষ্টি সম্পর্কে জানো, সূর্য সম্পর্কে জানো, চন্দ্র সম্পর্কে জানো, মহাসাগর সম্পর্কে তুমি যদি জ্ঞান অর্জন করতে পারো, কিভাবে বৃষ্টি হচ্ছে সেটি যদি তুমি চিন্তা ভাবনা করো, কিভাবে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, এই জিনিসগুলো যদি তুমি পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে তোমার জ্ঞান যদি সুদৃঢ় হয়, তাহলে তোমার প্রতি অটোমেটিক ঈমান চলে আসবে। সুবহানাল্লাহ। যে জায়গায় জ্ঞানকে নিরুৎসাহিত করা হবে, তার মানে সেখানে তার ভয় আছে যে গবেষণার মাধ্যমে সত্য প্রকাশ হয়ে যেতে পারে। আর ইসলাম এই জ্ঞান বিজ্ঞান চর্চাকে এত গুরুত্ব দিয়েছে কেন? কারণ এটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে এই ধর্ম আসছে। এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কোনো সন্দেহ সংশয়ের লেশমাত্র নেই। সুতরাং এখানে কোনো ধরনের ভয় ভীতি নেই যে মানুষ জ্ঞান অর্জন করলে পরে সত্য জেনে যাবে, আর সেই সত্যই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাব যারা, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যারা পেয়েছে, যাদের কাছে জ্ঞান আছে, তারা আপনার প্রতি এই কোরআন যে নাজিল হয়েছে তারা তাদের জ্ঞান দিয়ে তারা বুঝতে পারবে। আল্লাহ পাক বলছে, ওয়ালিয়া'লামাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাব মানে জ্ঞান দেয়া হয়েছে যাদেরকে, তারা অবশ্যই বুঝতে পারবে, জানতে পারবে আন্নাহুল হাক্কু মির রাব্বিক, এই কোরআন সেটি আপনার রচিত গ্রন্থ নয়, এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা কোনো ফেরেশতাদের বাণী নয়, কোনো জিন ভূতদের গল্প কাহিনী নয়, এটি যে আপনার প্রভু থেকে নাজিল হয়েছে। তারা জ্ঞানের মাধ্যমে খতিয়ে সেটা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। ফায়ুমিনু বিহি, এবং তাদের জ্ঞানেই বলে দেবে তুমি এই কোরআনের প্রতি ঈমান। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এবং এই জ্ঞান যখন তার আসবে এবং ঈমান যখন আনবে, তার আত্মার প্রশান্তি, পিচ অফ মাইন্ড তার আসবে এবং ঈমান পরিপূর্ণ হবে। তাহলে জ্ঞানকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে দেখুন। আরেকটি জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেখানে অনেক দার্শনিকরা, ব্রাটন রাসেল সহ স্যামুয়েল, অনেক দার্শনিক, তারা জ্ঞান এবং ধার্মিকতার মাঝে দান্ধিকতা তারা বলেছেন, কিন্তু কোরআনে পাকে সেই দান্ধিকতা বা পরস্পর বিরোধী অবস্থান ঈমান এবং জ্ঞানের মধ্যে নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং ঈমান দেওয়া হয়েছে, জ্ঞান এবং ঈমানকে একসাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরস্পর বিরোধী নয়, একে অপরের সম্পূরক হিসেবে এখানে কোরআনে পাকে উল্লেখ করা হয়েছে। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান, যাদের ঈমান আছে, যাদের জ্ঞান আছে, তারা বলবে লাকাদ লাবিথতুম ফি কিতাবিল্লাহি ইলাল বা'থ, যে তোমরা এই পুনরুত্থান দিবস পর্যন্ত এই জাগতিক অবস্থানে তোমরা ছিলে। এবং ইসলাম এই জ্ঞানকে এত গুরুত্ব দিয়েছে যে নবী প্রথমে মানুষের মাঝে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি করার লক্ষ্যে
প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রেসক্রিপশন দিয়েছে কোরআন। প্রথম হলো যে আন্দাজ অনুমানের উপর কোনো কথা বলা যাবে না, কারণ আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলা মানে হচ্ছে সেখানে জ্ঞান প্রশ্রয় পাবে না, জ্ঞান প্রাধান্য পাবে না। যেখানে আন্দাজ অনুমানের উপর কথা বলা হয়, আবেগধর্মী কথা বলা হয়, আবেগকে প্রশ্রয় দেওয়া হলে তাহলে জ্ঞান কিন্তু সেখানে টিকবে না। এই জন্য ইসলাম আন্দাজ অনুমানের উপর কোনো কথাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান ফাইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। তারা আন্দাজ অনুমানের উপর কথা বলছে, আর আন্দাজ অনুমানের ভিত্তিতে সত্যকে নির্ণীত করা যায় না। আল্লাহ তাআলা বলছেন এটা জ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে সত্য প্রস্ফুটিত হবে, কোনো আবেগ দিয়ে নয়, কোনো ধারণা নির্ভর, কোনো অগ্রহণযোগ্য আন্দাজ অনুমানের ভিত্তিতে সেটি প্রতিষ্ঠিত হবে না। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা না জেনে কথা বলতে নিষেধ করেছেন। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলা বলছেন তোমার যে বিষয়ে জ্ঞান নেই, ধারণা নেই, সেই বিষয়ে কথা বলতে পারবে না তুমি। তাহলে ইসলাম দেখুন যে না জেনে, না বুঝে, কোনো ধারণা না রেখে কথা বলাটাকে নিষেধ করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আরেকটি হচ্ছে আপনি যা বলবেন, আমার বাবা বলেছেন, শ্বশুর বলেছেন, দাদা বলেছেন, এটি বললে হবে না। আল্লাহ তাআলা বলছে তোমার যুক্তি পেশ করতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ওই যে ওনারা বলেছেন যে সেই ধর্ম আমরা কেন মানব যেখানে কোনো যুক্তি নেই, যেখানে কেবল চোখ বুজে বিশ্বাস করতে বলা হয়েছে। এই ধরনের আমরা খোঁড়া যুক্তিকে সেটা মানতে পারি না। আর আমাদের কোরআন এত আধুনিক, এত অত্যাধুনিক যে 1400 বছর আগে সেই কথা বলা হয়েছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তো জ্ঞান নেই সে বিষয়ে কথা বলতে পারবে না। এবং কুল হাতু বুরহানাকুম, তুমি যেই দাবি করছো সেই দাবির পিছনে তোমাকে প্রমাণ পেশ করতে হবে, দলিল পেশ করতে হবে। দলিলবিহীন কোনো কথা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ। এমনকি প্রথাগত আমার বাপদাদারা বলেছেন, করেছেন, এই জন্যে আমরা করে আসছি, এটি তো কোনো বিজ্ঞানী মানবে না। কোনো বিজ্ঞান মনস্ক কোনো ব্যক্তি বাবাদের করতে দেখেছি বলে আমি করছি সেটি মানবে না। এটির যথার্থতা সেটি যাচাই বাছাই করে যদি সত্য হয় সেটিকে মানা হবে। আর এই কথা বলেছে কোরআনে পাকে 1400 বছর আগে। আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে ঈমানের কথা বলা হয়, যুক্তির কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের কথা বলা হয়, আল্লাহ নবীর অনুসরণ এবং অনুকরণের কথা বলা হয়, তারা বলছে মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আপনার এই নতুন কথা বিশ্বাস করব না, আমরা আমাদের বাবাদের দাদাদের যা দেখেছি তাই আমরা করব। আল্লাহ তাআলা বলছেন এটা তো একটা অজ্ঞ জাতির কথা। আওরাও কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, তাদের বাপদাদারা যদি ভুলে থাকে এরপরও কি সেটি তারা মেনে নেবে? তাদের কি জ্ঞান নেই, বুদ্ধি নেই? সুবহানাল্লাহ। কত বড় গুরুত্ব দেয়া হয়েছে যে জ্ঞান বিকাশে, সত্যের বিকাশে এক একটি আয়াত মাইল ফলক হয়ে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলছেন আমাদের নাক, কান, চক্ষু, হৃদয় এগুলো দেয়া হয়েছে শুধুমাত্র দেখার জন্য নয়, শুধুমাত্র শোনার জন্য নয়, শুধুমাত্র সামান্য অনুভূতি কাজ করার জন্য নয়। আল্লাহ তাআলা বলছে এই চক্ষু তোমাকে দিয়েছি দেখে তুমি জ্ঞান অর্জন করবে, তোমাকে কর্ণ দিয়েছি শুনে, জ্ঞানীদের বক্তব্য শুনে তুমি জ্ঞান অর্জন করবে, তোমাকে যে হৃদয় দিয়েছি যা দেখেছ, যা শুনছ এগুলো বুঝে উপলব্ধি করে আরও বিকশিত করার জন্যে তোমাকে গবেষণা করতে হবে, হৃদয় দিয়ে সেটিকে উপলব্ধি করতে হবে। আর এই কাজগুলো যদি কেউ না করে, আল্লাহ তাআলা বলছেন লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, কিছু লোক আছে চক্ষু আছে কিন্তু সেই চক্ষু দিয়ে সে সত্যকে জানার চেষ্টা করছে না। লাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এটি দিয়ে সত্যকে যাচাই বাছাই করে জ্ঞানে পরিণত করার জন্য এটিকে সে ব্যবহার করছে না। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
তাদের কলব আছে, হৃদয় দেয়া হয়েছে, কিন্তু সেটি দিয়ে সে উপলব্ধি করতে পারছে না। উলাইকা কাল আনআম, কে বলেছে সে সৃষ্টির সেরা? আল্লাহ তাআলা। সে তো একটা জীবজন্তু, চতুষ্পদ জন্তু। বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট। তাহলে দেখুন যে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি করার জন্য, শিক্ষার আলোকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কি বিধান, প্রাথমিক ব্যবস্থাপত্র ইসলাম ঘোষণা করছে, সত্যি সেটি আমাদের বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোরআনে পাকের আয়াতগুলো। এবং এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে এই যে জ্ঞান আমাদেরকে আহরণ করতে বলা হচ্ছে, নবীকে ইসলাম ঘোষণা করছেন তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, এই জ্ঞান অর্জন করা সকল মুসলিমের জন্য ফরজ। এই জ্ঞান বলতে আমরা ইসলামে আল ইলমুল ইসলামী কিন্তু কোথাও বলা হয়নি, ইসলামিক নলেজ বলেন নাই। আল ইলমকে সাধারণ রাখা হয়েছে, এর সাথে কোনো অ্যাডজেক্টিভ সেখানে সংযোজন করা হয়নি। তার মানে হলো জ্ঞান বলতে যা বোঝায় সবটিকে অন্তর্ভুক্ত করার জন্যে কোরআনে এবং হাদিসে কোথাও আল ইলমুল ইসলামী বলে নেই, ইসলামিক নলেজ বলে নেই। আমরা ইসলামিক স্টাডিজ বলছি বা ইসলামিক নলেজ, জ্ঞানের এভাবে বিভাজন ইসলামে কোথাও করা হয়নি। তার মানে কেন? যাতে সমস্ত জ্ঞান অন্তর্ভুক্ত করার জন্যে এই জ্ঞানকে সাধারণ শব্দে রাখা হয়েছে, কোনো বিশেষ গুণে গুণান্বিত করা হয়নি। সমস্ত জ্ঞানই ইসলামিক জ্ঞান। যেমন দেখুন কোরআনে পাকে আজকে আমরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে সবগুলো আমাদের কোরআনে 1400 বছর আগে এগুলো নিয়ে চর্চা করার, চিন্তা ভাবনা করার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এখানে আকাশ বিজ্ঞান বা স্পেস সায়েন্স বা জ্যোতির্বিজ্ঞানের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন। আফালাম ইয়ানজুরু, তাদের কি হলো? কেন তারা চিন্তা ভাবনা করেন? তাদের মাথার উপর যে সুন্দর বিশাল আকাশ যে তারা দেখতে পাচ্ছে, কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া যায়্যানাহা, এটিকে আমি উচ্চ করেছি এবং সুন্দর করে সৃষ্টি করেছি। ওয়া মা লাহা মিন ফুরুজ, এবং এখানে কোনো সৃষ্টির কোনো ত্রুটি বিচ্যুতি নেই। তারা কি সেটি দেখতে পাচ্ছেন? তো আল্লাহ তাআলা বলছে যে তাদের উপরে যে আকাশ সেটিকে তারা কেন দেখছে না? দেখা মানে এভাবে তাকিয়ে থাকা? এখানে দেখা মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, কিভাবে চাঁদ সৃষ্টি হলো, কিভাবে সৌরজগৎ সৃষ্টি হলো, কিভাবে ছায়াপথ, কিভাবে নীহারিকা, এগুলো কিভাবে চলছে, কিভাবে সৃষ্টি হলো, কবে থেকে জ্বলছে, কিভাবে কক্ষপথে ঘুরছে, পরিভ্রমণ করছে, এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়া মা লাহা মিন ফুরুজ, আল্লাহ তাআলা দেখো তুমি ভালো করে সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমি যে আকাশ সৃষ্টি করলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এর দিকে তুমি তাকাও। ফারজি আল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াম ওয়া হুয়া হাসির, তুমি সেখানে বারংবার দৃষ্টিপাত করে দেখো ওখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এবং যতবারই তুমি তাকাবে তোমার দৃষ্টি হতবিহ্বল হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে, এবং আমার সেই আকাশ সৃষ্টি নৈপুণ্যতা তোমাকে বলে দেবে এটি কোনো এমনি এমনি সৃষ্টি হয়নি। একজন বড় নিপুণ কারিগর অত্যন্ত দক্ষতার সাথে এই বিশাল আকাশমালা সৃষ্টি করা হয়েছে, এটি তোমার জ্ঞান তোমার কাছে সে কথা বলে দেবে। তাহলে এখানে যে শুধুমাত্র যে আমরা ইসলামিক জ্ঞানকে জ্ঞান, তাহলে এখানে আকাশের দিকে যে তাকাতে বলা হচ্ছে, স্পেস সায়েন্স বা জ্যোতির্বিজ্ঞান, সেটিকেও ইবাদতের এবং ইসলামে জ্ঞানের অন্তর্ভুক্ত সেখানে করা হয়েছে। যেমন দেখুন আজকে যে আমরা অ্যারোনটিক্যাল সায়েন্স বলছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একটি আয়াত দেখুন, আল্লাহ আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান।
আল্লাহ তাআলা বলছে তোমাদের কি বিবেক নেই, বুদ্ধি নেই, তোমার মগজ কি কাজ করছে না? আকাশে ডানা মেলে যে পাখি উড়ে বেড়ায় তাকে যে অটো পাইলট সিস্টেম কে দিয়েছে? এই যে শীতকালে এখন অতিথি পাখিরা আসছে, কোথায় সেই ইউরোপ থেকে, সাইবেরিয়া থেকে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে বাংলাদেশে আসছে। তাদের যে সেই একটা যে ফ্লাইট, আজকে যে আধুনিক ফ্লাইট ঢাকা থেকে জেদ্দা যাবে, সেখানে কোনো ম্যানুয়াল সিস্টেম নেই, সবগুলো অটো পাইলট সিস্টেম। সব পাইলট আগে ঠিক করে দিয়েছে কত অবস্থানে যাবে, কত গতিতে যাবে, অটোমেটিক সেখানে চলে যাচ্ছে, ওনার কোনো কাজ নেই। যা শুধু ল্যান্ডিংয়ের সময় আবার একটু এবং টেক অফের সময় সামান্য যা কিছু আছে সব কিছু অটো পাইলট। তো আল্লাহ তাআলা বলছেন এই অটো পাইলটটা আমরা আমাদের আবিষ্কার মাত্র 70, 80, 100। আর আল্লাহ পাক বলছেন তোমাদের মাথার উপরে আকাশে পাখিরা যে ডানা মেলে উড়ে বেড়ায় তাকে সে অটো পাইলট সিস্টেম কে দিয়েছে? আল্লাহ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, সে কেন পড়ে যাচ্ছে না? এবং তার সেই অটো পাইলট সিস্টেম আবার পরিবেশ বান্ধব, সেখানে কোনো ধোঁয়া বের হচ্ছে না, আপনার পরিবেশের ক্ষতি করছে না, ওজোন স্তরে কোনো ফাটল সৃষ্টি হচ্ছে না, কোনো সেখানে ফুয়েল সিস্টেম নেই, অটো পাইলট সিস্টেম নেই। তো ওরা যে ওখান থেকে আসলো হাজার হাজার মাইল দূরে, কিভাবে আসলো? তার মানে এটা নিয়ে চিন্তা করা মানে এভাবে তাকিয়ে থাকা অপলক নেত্রে না। তার মানে এই সিস্টেম এটা কিভাবে হলো, কিভাবে আকাশে সে উড়ে বেড়াচ্ছে, কিভাবে ডানাগুলো সে মেলছে আর খুলছে এবং আর বাঁধছে, তুমি সেটি চিন্তা করো। সুবহানাল্লাহ। আজকে আমরা ইতিহাসের কথা বলছি, ইতিহাসের সৃষ্টির আগের ইতিহাস কোরআনই আমাদেরকে সেটি কি করেছে, আমাদের টনক নেড়েছে, আমাদের সব রিমাইন্ডার দিয়েছে, প্রণোদনা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমাদের কি সে আদ জাতির কথা খেয়াল আছে? আল্লাহ তাআলা বলছেন যারা ছিল বিশাল অট্টালিকা, বিশাল বড় বড় বিল্ডিং, গগনচুম্বী ভবন তারা তৈরি করত। দেখেন অনেক আগে কথা বলা হচ্ছে সেটা। ইরামা যাতিল ইমাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু আস-সিখরা বিল ওয়াদ, সামুদ জাতির কথা তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলছেন যারা এই বিশাল পাহাড় থেকে পাথর এনে এমন তাদের প্রকৌশল বিদ্যায় পারদর্শী ছিল, সেগুলোকে প্রকৌশলের মাধ্যমে বড় বড় অট্টালিকা এবং ভবন করত। ও ফিরআউন দিল আওতাদ, এবং ফেরাউন যে বিশাল প্রতিরক্ষা বাহিনী ছিল তার মানে হচ্ছে এগুলো আদ জাতি, সমুদ জাতি, ফেরাউন প্রায় 4 থেকে 5 হাজার বছর আগের ইতিহাস জানার জন্য আপনাকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন, যখন তারা মারিয়াম আলাইহিস ইসলামের কে প্রতিপালন করবে এ নিয়ে যখন লটারি হচ্ছে, আপনি কি ছিলেন সেখানে? আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়েছি। তার মানে ইতিহাসের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এই জন্যেই ইসলাম আল ইলমুল ইসলামী বলে নেই, সবটাই ইসলামিক জ্ঞান বলে নেই, সব জ্ঞানই ইসলামিক জ্ঞান। প্রত্যেক কারণ জ্ঞানী বিজ্ঞানী সৃষ্টি নিয়ে, সূর্য নিয়ে যে গবেষণা করছে, সূর্যকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা সমুদ্র বিজ্ঞানী, সমুদ্র নিয়ে গবেষণা করছে, সমুদ্রকার আল্লাহ তাআলা। সুতরাং জ্ঞান বিজ্ঞান চর্চা করা মানে হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সম্পর্কে তিনি কি করছেন, গবেষণা করছেন। এভাবে মেডিকেল সায়েন্স সম্পর্কে কোরআনে পাকে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে বান্দা তুমি আমাকে দেখতে চাও, তুমি আমাকে দেখার আগে তোমাকে দেখো। আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটা জ্যান্ত মানুষ, তার মাঝে তুমি কি আমার নিদর্শন খুঁজে পাও না? আল্লাহ তাআলা বলছেন। আরো ভেঙে ভেঙে বলছেন আল্লাহ তাআলা আলাম নাজআল লাহু আইনাইন, চক্ষু বিভাগ, তোমার চক্ষু কিভাবে দেখো, এই ক্যামেরা কিভাবে ছবি ধারণ করে, আবার কিভাবে ব্রেইনে পৌঁছে দেয়, সেখান থেকে মেসেজ পেয়ে কিভাবে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা হলো মাইক, এটা হলো অমুক, আসসালামু আলাইকুম। ওয়ালাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান, এবং তুমি যে কথা বলো জিহ্বা দিয়ে, সেই বাকযন্ত্র কথা বলার জন্য যে একটি আরেকটিকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছে, তোমার কি আক্কেল নেই? আল্লাহ তাআলা বলছে কেন তুমি চিন্তা করো না এগুলো নিয়ে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে অনেক জায়গায় মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা,
আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি সামান্য একটা স্পাম থেকে সৃষ্টি করলাম, তোমার মাতৃগর্ভে সেই শুক্রকীট দ্বারা তোমার মায়ের ডিম্বাণু যখন নিষিক্ত হলো, তখনই আমি জেনেটিক ইনফরমেশন ফাকাদ্দারাহু, তোমার সমস্ত তথ্যগুলো সেখানে আমি সেট করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন তোমার আয়ুষ্কাল কত হবে, তুমি কি ছেলে হবে না মেয়ে হবে, তোমার রোগ ব্যাধি কী হতে পারে, সমস্ত তাকদীর অর্থাৎ জেনেটিক ইনফরমেশন যেখানে, এটা বিজ্ঞানীরা বলছেন আমাদের কোরআনে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তোমার কি আক্কেল নেই, কেন চিন্তা ভাবনা করো না এ নিয়ে। আরও দেখুন, আজকে আমরা পর্যটন শিল্পের কথা বলি, পর্যটন এটা একটা বিশাল সায়েন্স, এটা একটা বড় সাবজেক্ট। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত ডিপার্টমেন্ট আছে, আর মিশর সহ অনেক উন্নত রাষ্ট্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজমের উপর অনার্স মাস্টার্স এবং উচ্চশিক্ষা সেখানে আছে। আমাদের কোরআন পৃথিবীর কোনো ধর্মীয় গ্রন্থ আমার জানা নেই যে পর্যটন সম্পর্কে কথা বলছে কিনা। আর আমাদের কোরআনেই বলা হয়েছে, এখানে আমাদের বলতে শুধু মুসলমানদের নয়, এটা কিন্তু আবার খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা মুসলমানদের কিতাব বলেন এই কোরআনুল কারীমকে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি হচ্ছে সমস্ত বিশ্ববাসীর জন্য এই কিতাব। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, রব্বুল মুসলিমিন বলেন নাই, মুসলমানদের প্রভু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পরিচয় দেওয়া হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, মুসলমানদের নবী। এই জন্যে আপনারা যাতে আবার ভুল না বুঝেন, আমাদের কিতাবে যে বলছি এটা কোনো সাম্প্রদায়িক ল্যাঙ্গুয়েজ নয়। এখানে আমাদের বলতে মানবতা, সমগ্র মানুষকে আমরা বলছি। আমাদের কিতাবে কোরআনুল কারীমে পর্যটন সম্পর্কে বলছেন কুল সিরু ফিল আরদ, হে নবী আপনার প্রতি আমি আরেকটি অধ্যাদেশ জারি করছি, আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি, সেটি হলো আপনি বলুন তাদেরকে সিরু ফিল আরদ, আমার এই পৃথিবীতে তোমরা ভ্রমণ করো। কারণ এই পৃথিবীতে কোথাও মরুভূমি, ইউরোপের সেই সুন্দর সবুজ, আমেরিকায় অন্য আরেকটি দৃশ্য, বিভিন্ন সমুদ্রের নানা রকম বৈচিত্র্য এবং উদ্ভিদ প্রাণীজগৎ, এই সমস্তগুলো তারা দেখে তখন তারা বুঝতে পারবে যে এগুলো এমনি এমনি সৃষ্টি হয়নি, নিশ্চয়ই একজন স্রষ্টা আছে, তিনি হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে পর্যটনের কথা আমরা বলছি, 1400 বছর আগে কোরআনে বলা হচ্ছে সিরু ফিল আরদ। সুতরাং কেউ যদি কক্সবাজার যাচ্ছে, কুয়াকাটা যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, ব্রাজিলে যাচ্ছে, যদি নিয়ত থাকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের ওই নির্দেশ যে ভ্রমণ করো, সেই জন্যে আমি পর্যটনে যাচ্ছি, ফুর্তি করার জন্য নয়, বিলাসিতার জন্য নয়, আমি যাচ্ছি কোরআনে পাকের এই নির্দেশ পালনের জন্যে, তাহলে আপনার বিনোদনও হলো, সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে কোরআনে পাকে প্রতিটি সেক্টরে, ফিজিক্স সেটা কি কোরআনে পাক আল্লাহ তাআলা বলছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এই যে পৃথিবী যার উপর তোমরা বসবাস করছো, বিচরণ করছো, এই পৃথিবীর এতে লুকায়িত আছে অনেক রহস্যাদি, অনেক নিদর্শন, যা আজকে বিজ্ঞানীরা একের পর এক গবেষণা করে যাচ্ছে। এরপরও ওরা বলছে যে আমরা এখনো কিছুই জানতে পারিনি, এর উপরিভাগ কীরকম, এর মধ্যভাগ কীরকম, এর নিচে আগুন। আল্লাহ তাআলা বলছে এ নিয়ে তুমি গবেষণা করো। ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এবং এই পৃথিবীতে অনেক নিদর্শন আছে তোমার জানার জন্যে, অনুসন্ধানের জন্য, গবেষণার জন্য। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন আমি কিভাবে সৃষ্টি করেছি তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহ তাআলা বলছেন। তার মানে স্পেস সায়েন্স এবং আমাদের জুলজি যত সব আছে, জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা, এরপর বলছে ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, কিভাবে রাত হয় কিভাবে দিন হয় তোমার খবর আছে, আল্লাহ তাআলা বলছেন। তার মানে এগুলোকে আপনি ওই বিশেষজ্ঞ না হলে কিভাবে আমরা বুঝবো যে রাত হচ্ছে দিন হচ্ছে। ওয়া তাসরিফির রিয়াহ, এই যে আবহাওয়া বিজ্ঞান, আল্লাহ তাআলা বলছে কোথাও ঠান্ডা, কোথাও গরম, কোথাও উষ্ণ, কোথাও প্রবল, কোথাও শিথিল, কোথাও হালকা, এই যে আবহাওয়ার পরিবর্তন, তোমার কি আক্কেল নেই? আল্লাহ তাআলা বলছেন এই আবহাওয়ার তারতম্য কেন? তার মানে আবহাওয়া বিজ্ঞান সবাই না জানলে আপনি কীভাবে বুঝবেন? এরপর আল্লাহ তাআলা ওয়াল ফুলকুল্লাতি তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস, এবং হে মানুষ তুমি যে তোমার
বাণিজ্য ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্যে যে শিপ নিয়ে আসো, পেঁয়াজ নিয়ে আসছো, লবণ নিয়ে আসছো, ব্রাজিল থেকে সুগার নিয়ে আসছো, মহাসাগরের তুলনায় তোমার এই শিপ কি? কিছুই তো না। তো এই যে বিশাল সাগরে ভাসমান জাহাজ কিভাবে সেখানে জলমগ্ন না হয়ে ভেসে থাকে, তোমার কি খবর আছে? তার মানে সমুদ্র বিজ্ঞান বা যেটাকে আমরা বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আল্লাহ তাআলা, ওয়াল সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছেন। এবং কিভাবে মেঘের দিকে তুমি একটু খেয়াল করেছো? আল্লাহ তাআলা বলছেন তোমার জমিন এবং আকাশের মাঝখানে বাতাসের মাধ্যমে সঞ্চালিত করে আমি যেখানে প্রয়োজন সেখানে যে বৃষ্টির জন্য এই মেঘকে সঞ্চালিত করি। লাআয়াতিন লিমান লিয়াকিলুন, আল্লাহ তাআলা বলছেন যাদের আক্কেল আছে, বিবেক আছে, জ্ঞানী আছে, তাদের জন্য চিন্তার অনেক বিষয় এখানে রয়েছে। তার মানে আমরা এটাই বলতে চেয়েছি যে সমস্ত নবীর এই পৃথিবীতে এসছেন আমাদেরকে সত্যের দিশা দেওয়ার জন্যে, অজানাকে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে জ্ঞান দেওয়ার জন্যেই নবী এবং রাসূলগণ আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন যে আজকে যে পরিসংখ্যান, আমরা যে আদমশুমারির কথা বলি, এটা তো একটা সায়েন্স, এটা একটা জ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে তিনি একটি সার্কুলার, একটি আদেশ জারি করলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে নবী ইসলামের সেক্রেটারি বলা হয়, সাহিবুস সিররি রাসূলিল্লাহ, নবী ইসলামের সব গোপনীয় সংবাদ ওনার কাছে থাকতো, তার মানে সেক্রেটারি। আল্লাহ রসুল ওনাকে বললেন, উহসুলি কাম ইয়ালফিদুল ইসলাম, তোমরা আমাকে একটি ডাটা পেশ করো তো যে এই মদিনা শরীফে কতজন মুসলিম আছে। বুখারী শরীফের হাদিস শরীফ। এবং সেখানে অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে, তখন আমরা আল্লাহ রসুলের কাছে একটা রিপোর্ট পেশ করেছি যে হ্যাঁ, এখানে প্রায় ১৫০০ পুরুষ মুসলমানদের সংখ্যা, এরকম একটি ডাটা পরিসংখ্যান রিপোর্ট আমরা নবী ইসলামের কাছে পেশ করেছি। সুবহানাল্লাহ। যেমন পরিকল্পনা কত বড় গুরুত্বপূর্ণ, প্রতিটি দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা কি অনেক দার্শনিক, অনেক নাস্তিক, অনেক সংশয়বাদী ধর্মের উপর তাদের আস্থাকে উইথড্র করে নিয়েছে। কেন? কারণ বিভিন্ন ধর্মে যখন পরিকল্পনাকে নিষেধ করা হয়েছে, পরিকল্পনাকে ধার্মিকতা পরিপন্থী বলা হয়েছে। কিসের পরিকল্পনা? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনিই আমাদেরকে খাওয়াবেন, সুতরাং কোনো এখানে বাজেট নেই, পরিকল্পনা নেই, কিছুর প্রয়োজন নেই। তো এটি বলা হলে তো আপনার যারা অর্থনীতি বিশারদ, যারা বিজ্ঞানী, যারা বিজ্ঞান মনস্ক ব্যক্তি, এটি কিন্তু তারা স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না। আর ইসলামের প্রতি তাদের আগ্রহ কেন হলো? আমরা দেখছি 1000 বছর আগে, শুধু 1500 বছর আগে নয়, আরও কয়েক হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় ওই যে বাদশাহ একটা দুর্ভিক্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটি বাজেট ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। বাজেট মানে পরিকল্পনা। তোমাদের 7 বছর খুবই অতি ফলন হবে, সেই ফলনগুলো তোমরা সংরক্ষণ করবে, বাকি 7 বছর দুর্ভিক্ষ হবে। এভাবে সেটাকে মোকাবেলা করার জন্যে পঞ্চশালা নয়, একেবারে 7 বছরের একটি বাজেট হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, যেটা আমাদের কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তার মানে পরিকল্পনা করা তাকদীর পরিপন্থী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে যাবেন, এটি আকস্মিক কোনো সিদ্ধান্তের ফসল নয়। অনেক আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা ভাবনা করেছেন। সমসাময়িক বিশ্বের উপর নজর রাখতে হবে, ওয়াকিবহাল হতে হবে। আমাদের ইসলামী, আমাদের নবী সেই শিক্ষা দিয়েছে। সর্বপ্রথম আল্লাহ মক্কা শরীফে যখন নির্যাতন নিষ্পেষণ বেড়ে যাচ্ছিল, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছিল, যখন দুর্বল মানুষদেরকে হত্যা করা হচ্ছিল, মানুষকে জ্বলন্ত রেখে নিম্নে আগুন রেখে ঝলসে দেওয়া হচ্ছিল, বস্তাবন্দি করে যখন সাগরে ফেলে দেওয়া হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সশস্ত্র কোনো বিপ্লব ঘোষণা করেননি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শান্তিকে কত গুরুত্ব দিয়েছেন এবং সেখানে পরিকল্পনার বিষয় চলে আসছে। তিনি একদল সাহাবায়ে কেরামদের হাবশায় হিজরতের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, আবিসিনিয়া যেটা।
তার মানে উনি তো চায়নায় পাঠিয়ে দেন নাই বা ভারতবর্ষে পাঠিয়ে দেননি, কারণ এত দূরে আসলে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কোথায় গেলে ভালো হবে সেটা নবীকে ইসলামের বা ইসলামের তখন থেকে মানুষের জানা ছিল, সেই জন্য অনুকূল পরিবেশে সেখানে প্রেরণ করে এটা একটা পরিকল্পনার আলোকেই সেখানে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন তিনি হিজরতে যাবেন, তার সফর সঙ্গী কে হবে আগে থেকে পরিকল্পনা করেছেন। তার পথ প্রদর্শক কে হবে তিনি এমনভাবে যাবেন, স্বাভাবিক রাস্তা দিয়ে নয়, যাতে শত্রুরা ওনাকে পেয়ে না বসে। এই জন্যে তিনি আগে থেকে একজন গাইড ঠিক করেছিলেন, এবং সেই গাইড ছিলেন অমুসলিম। এখানে ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহর নবী একজন পথ প্রদর্শক নিলেন অমুসলিম থেকে। তার মানে হচ্ছে সেবা নেওয়ার ক্ষেত্রে, সার্ভিস নেওয়ার ক্ষেত্রে কোনো ধর্ম বিবেচ্য বিষয় নয়। যে কোনো মানুষের যে এক্সপার্ট হবে